নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে। তো আজকে বেশ কিছু ট্রান্সফার যেগুলো আগে থেকেই কনফার্ম ছিল, আমরা জানতাম, সেইগুলোর অফিসিয়াল আপডেট এসেছে, তোমাদেরকে সেইগুলো জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে দিমিত্রি পেত্রাতোস বনাম দিমিত্রি ডিয়ামেন্টাকোস, এই একটা কম্প্যারিজনের ভিডিও অনেকে চাইছিলে, সেই নিয়েও একটু আলোচনা করবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো প্রথমত যে কনফার্ম আপডেটগুলো এসেছে তার মধ্যে একটা হচ্ছে কিয়ান নাসিরি। আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে চেন্নাই এফসিতে সই করে দিয়েছে, 3 বছরের চুক্তিতে সই করেছে। সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে এসেছে। সেখানে কিন্তু চেন্নাই অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে কিয়ান নাসিরি 2027 সাল পর্যন্ত চেন্নাই এফসি টিমের সঙ্গে যুক্ত থাকবে। তারা অফিসিয়ালি সিগনেচারটা কনফার্ম করে ফেলেছে। এবার কিয়ান নাসিরের কতটা গেম টাইম পায় সেই দিকে অবশ্যই নজর থাকবে। একটা মেন কারণ মোহনবাগান ছেড়ে চেন্নাইতে যাওয়া, যে কিয়ান নাসিরি বেশি গেম টাইম পাবে, যেটার আশ্বাসও কিন্তু ওয়েন কোয়েল দিয়েছে। এবার হতে পারে কিয়ান নাসিরিকে উইংয়ে খেলালো, সেখানে কিন্তু তার গেম টাইম পাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে। এবং কিয়ান নাসিরি এমন একটা প্লেয়ার যে কিন্তু অ্যাজ এ উইঙ্গারও বেশ ভালো খেলতে পারে। তবে যদি স্ট্রাইকার খেলানোর কথা ভাবনা চিন্তা করে, সেখানে কিন্তু তার গেম টাইম পাওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে। কারণ ওভারঅল যদি আমরা দেখি, সেখানে কিন্তু চেন্নাই এফসি তারা হয়তো ডবল স্ট্রাইকারে যেতে পারে, তবে সেখানেই তারা কিন্তু জর্ডন উইলমার গিল এবং চিমাচুকু, দুজন ফিজিক্যাল স্ট্রাইকার, ভালো স্ট্রাইকারকে সাইন করিয়েছে, যেই দুজনকে হয়তো ওয়েন কোয়েল চাইবে একসাথে খেলাতে। যদি না ডিফেন্সে দুজন সেন্টার ব্যাক একসাথে ইউজ করে, তাহলে কিন্তু আপফ্রন্টে আমরা দুজন ফরেন স্ট্রাইকার দেখতে পাবো। আর যদি দুজন ফরেন ডিফেন্ডার ইউজ করে, সেক্ষেত্রে হয়তো একজন ফরেন স্ট্রাইকারের সঙ্গে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার দেখতে পাবো। এবং সেখানেও কিন্তু অনেকগুলো অপশান তোমার চেন্নাইয়ের কাছে আছে। রহিম আলী আছে, সেই জায়গাতে রহিম আলীও রিসেন্টলি ভালো করেছে এবং রহিম আলী কিন্তু এখনো পর্যন্ত চেন্নাই টিমের সঙ্গেই আছে। তার পাশাপাশি গুরকিরত সিং, আরও একজন ভালো পোটেন্সিয়াল ওলা স্ট্রাইকার, আরও একজন ট্যালেন্টেড স্ট্রাইকার, তার সঙ্গে কিয়ান নাসিরি, ইরফান ইয়াদওয়াদ। তো অনেকগুলো অপশান আছে সেখানে, কিন্তু গেম টাইম কারণ না কারোর তো কম্প্রোমাইজ হতে চলেছে। হোপফুলি গুরকিরত বা কিয়ানের মতো প্লেয়ার যত বেশি গেম টাইম পাবে, তত কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো। দেখা যাক এবার কিয়ানকে যদি অ্যাজ এ উইঙ্গার ইউজ করার ভাবনা চিন্তা করে, সেখানে হয়তো কিয়ানের গেম টাইম অনেকটাই বেশি থাকবে। এরপর যদি আমরা চলে যাই ইস্টবেঙ্গলের খবরে, তো ইস্টবেঙ্গল কিন্তু প্রথম বড় সিগনেচারটা অ্যানাউন্স করলো। কালকে থেকে হিন্ট দিয়েছিল যে প্রথম বড় সিগনেচার অ্যানাউন্স হতে চলেছে। আমি ভাবছিলাম যে মাদি তালালকে হয়তো প্রথম অ্যানাউন্স করবে, বাট না, প্রথম কিন্তু তারা দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে অ্যানাউন্স করে দিয়েছে। তার কারণ হচ্ছে দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে নিয়ে একটু এদিক ওদিক রিউমার্স ছড়ানো হচ্ছিল। তবে তারপর আমাদের কাছে খবর চলে আসে, তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে দিমিত্রি ডিয়ামেন্টাকোস 12 তারিখ ট্রান্সফার মার্কেট খুললেই কিন্তু সই করে দেবে। সই হয়ে গিয়েছিল, ফলে কিন্তু আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে যে 2 বছরের চুক্তিতে দিমিত্রি ডিয়ামেন্টাকোস ইস্টবেঙ্গলে অফিসিয়ালি কনফার্ম। তো লাস্ট বছরের গোল্ডেন বুট বিজেতা, আইএসএল এর সব থেকে বেশি গোল করা প্লেয়ার, কেরালা থেকে কিন্তু কলকাতাতে মুভ করছে এবং 2 বছরের চুক্তিতে কিন্তু অফিসিয়ালি দিমিত্রি ডিয়ামেন্টাকোস ইস্টবেঙ্গলে সাইন করেছে। তো অবভিয়াসলি এটা একটা ভীষণ বড় ডিল। এমনিতেই দিমিত্রি ডিয়ামেন্টাকোস লাস্ট 2 বছরে কিন্তু সে তার ক্যালিবার দেখিয়েছে, ব্রিলিয়েন্ট একজন স্ট্রাইকার, লাস্ট ইয়ার সব থেকে বেশি গোল করে গোল্ডেন বুট জিতেছে। এবং তার পাশাপাশি ফাইন্যান্সিয়াল দিক দিয়েও তার কিন্তু একটা বড় টাকার ডিম্যান্ড ছিল, 4 কোটি টাকা মতো তার ডিম্যান্ড ছিল। যে ক্লাব তার সেই ডিম্যান্ড পূরণ করতে পারতো, সেই ক্লাবেই সে জয়েন করতো, এটাই ব্যাপার ছিল। এবং সেই জায়গাতে ইস্টবেঙ্গল তার সেই ডিম্যান্ডটা পূরণ করতে পেরেছে বলেই কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস এসেছে। তো সেখানে স্যালারি ওয়াইজও কিন্তু এটা একটা ভীষণ বড় শাইনিং। এবার এদিকেও দিমি ওইদিকেও দিমি, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গিয়েছে। যদিও এখনো মোহনবাগানের তরফ থেকে আমরা অফিসিয়ালি দিমিত্রি পেত্রাতোসের কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেট পাইনি এখনো অবধি। তবে আমার মনে হয় না সেটা হওয়া নিয়ে কোনো সন্দেহ আছে, অনেকদিন ধরেই শুনছি হয়ে যাবে, বাট অফিসিয়ালি আপডেটটা রেখে দিচ্ছে। তবে সেটা থাকবে, আমরা আশা করতেই পারি। এবং সেই জায়গাতে এদিকেও দিমি ওদিকেও দিমি। তো মোহনবাগান সমর্থকেরা গান তো বেঁধেই ছিল লাস্ট মরসুম, দিমি 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 মাঠের নতুন রাজা। দেখা যাক ইস্টবেঙ্গল সমর্থকরা দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে নিয়ে নতুন কোনো গান বার করে কিনা। বাকি যদি আমরা ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেখি, কোন দিমি সেরা, এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। দেখো এখনো অবধি যদি আমরা ওভারঅল দেখি, একদিকে পেত্রাতোস, উল্টো দিকে ডিয়ামেন্টাকোস, ওভারঅল ইম্প্যাক্টের ব্যাপারে বললে সেখানে দিমিত্রি পেত্রাতোসের নামটাই উপরে আসবে। তার কারণ দিমিত্রি পেত্রাতোস ট্রফি জিতিয়েছে, মোহনবাগানকে আইএসএল কাপ জিতিয়েছে, সব থেকে বড় ভূমিকা ছিল দিমিত্রি পেত্রাতোসের। এবং সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি লাস্ট ইয়ার মোহনবাগানকে লিগ শিল্ড জেতানোর পেছনেও সব থেকে বড় ভূমিকা দিমিত্রি পেত্রাতোসের ছিল। এবং ডিয়ামেন্টাকোস অবশ্যই গোল্ডেন বুট জিতেছিল, বাট লিগের সেরা প্লেয়ার কিন্তু লাস্ট মরসুম হয়েছিল দিমিত্রি পেত্রাতোস। তো ওভারঅল যদি আমরা স্ট্যাটিস্টিক্স না দেখি, এমনি নর্মাল ফুটবল বুদ্ধি দিয়ে আলোচনা করতে যাই, সেখানে কিন্তু পেত্রাতোসকে এগিয়ে রাখতে হবে, যে টাইপের পারফরমেন্সে দিয়েছে। তবে যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, সেখানে কিন্তু অবভিয়াসলি দুজনের মধ্যে একটা কড়া টক্কর আমরা দেখতে পাবো। নর্মালি মোহনবাগানের ওভারঅল টিমও অনেক ভালো ছিল এবং পেত্রাতোস কিন্তু সেই টিমে অনেক বেটার ফুটবলও খেলেছিল। তো সেখানে ট্রফি একটা বড় ফ্যাক্টর, এবং সেই ওয়াইজ দেখতে গেলে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস ভারতে কোনো
ট্রফি জিততে পারেনি, যেখানে দিমিত্রি পেত্রাতস অলরেডি আইএসএল কাপ, আইএসএল লিগ সিল, ডুরান্ট কাপ সব কিছুই জিতেছে এবং বড় ভূমিকা রেখেছে সব টুর্নামেন্টগুলোতেই। তো সেখানে ইম্প্যাক্টের দিক দিয়ে কিন্তু দিমিত্রি পেত্রাতস অনেকটাই এগিয়ে আছে, সেই বিষয়ে সন্দেহ নেই। তবে যদি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের বিচার করি, সেখানে কিন্তু দুজনের মধ্যে কড়া টক্কর হবে এবং সেই জায়গাতেই দিমিত্রি পেত্রাতস বেশি ভার্সেটাইল প্লেয়ার। তাকে তুমি উইংও খেলাতে পারো, স্ট্রাইকারের পেছন থেকেও খেলাতে পারো, ডবল স্ট্রাইকারে সেকেন্ড স্ট্রাইকার খেলাতে পারো। এবং যদি দুটো মরশুমে আমরা দেখি, সেখানে 2022-23 মরশুমে কিন্তু দিমি পেত্রাতস মেনলি কখনো নম্বর 9 খেলেছে, কখনো ফলস 9 খেলেছে, বাট স্ট্রাইকার রোলটাই মেনলি পালন করেছে। তবে 2023-24 মরশুমে এসে মোহনবাগান মেনলি ডবল স্ট্রাইকারে খেলেছে, কামিংস অথবা সাদিকু খেলে গিয়েছে দিমিত্রির সঙ্গে, যেখানে দিমিত্রির রোলটা অনেক বেশি ক্রিয়েটিভ দিকে ছিল এবং বলা যেতে পারে যে সেকেন্ড স্ট্রাইকার বেশি খেলেছে, বাট সেখানেও কিন্তু দিমিত্রির ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। ফলে ওভারঅল একটা জিনিস আমরা আশা করতেই পারি, দিমিত্রি পেত্রাতস তার অ্যাসিস্ট অনেক বেশি থাকবে। উল্টো দিকে দিমিত্রি ডিয়ামেন্টাগোসের কথা বললে, সে কিন্তু মেনলি নম্বর 9 রোলটাতেই খেলেছে 2 বছর ধরে। সে কিন্তু মেনলি প্রপার স্ট্রাইকার রোলেই খেলেছে এবং সেখানে কেরালাও যখন ডবল স্ট্রাইকারে খেলেছে, এই বছরই কোয়ামে পেপ্রা সেই টাইপের প্লেয়ারদের আমরা খেলতে দেখেছি। তবে সেখানেও কিন্তু মেনলি নম্বর 9-এর রোলটা, মেনলি গোল স্কোরিংয়ের রোলটা কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাগোসের উপরই ছিল এবং প্লেয়ার তো মারাত্মক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে অবভিয়াসলি আশা করা যেতে পারে যে গোল স্কোরিংয়ের এবিলিটি কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাগোসের বেশি হতে পারে এবং সেখানে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, দিমিত্রি পেত্রাতস এবং দিমিত্রি ডিয়ামেন্টাগোস শুধুমাত্র আমরা আইএসএল এর স্ট্যাটিস্টিক্স দেখছি। এবার সেখানে কিন্তু দিমিত্রি পেত্রাতসের থেকে দিমিত্রি ডিয়ামেন্টাগোস ম্যাচ কম খেলেছে। দিমিত্রি পেত্রাতস ম্যাচ খেলেছে 46টা, দিমিত্রি ডিয়ামেন্টাগোস ম্যাচ খেলেছে 38টা। গোলের সংখ্যা দেখলে সেখানে কিন্তু কম ম্যাচ খেলেও গোলের সংখ্যায় দিমিত্রি ডিয়ামেন্টাগোস এগিয়ে আছে। পেত্রাতসের গোল সংখ্যা হচ্ছে 46 ম্যাচে 22টা, যেখানে কিন্তু 0.48 গোলস পার গেম পেত্রাতস করেছে এবং সেখানে কিন্তু 38 ম্যাচে একটা গোল বেশি করেছে দিমিত্রি ডিয়ামেন্টাগোস। সে কিন্তু 38 ম্যাচে 23টা গোল করেছে এবং তার গোলস পার গেম কিন্তু হচ্ছে একটু বেশি, যেটা কিন্তু 0.61, কিছুটা বেশি কিন্তু দিমিত্রি পেত্রাতসের থেকে। কারণটা যেটা বললাম আগেই, যে সে কিন্তু প্রপার নম্বর 9 এবং প্রপার গোল স্কোরার, যেখানে দিমিত্রি পেত্রাতস একটু পেছন থেকে খেলে। তো সেখানে গোল স্কোরিংয়ের দিক দিয়ে কিন্তু এখনো পর্যন্ত আইএসএলে পেত্রাতসকে ডিয়ামেন্টাগোস টেক্কা দিয়েছে। তবে যদি আমরা অ্যাসিস্টের দিকে দেখি, কারণ দিমিত্রি পেত্রাতস একটু যেহেতু নিজ থেকে খেলে, তার ওভারঅল অ্যাসিস্ট বেশি থাকবে এবং সেই জায়গাতে সেটাও কিন্তু মিলছে। দিমিত্রি পেত্রাতস কিন্তু এখনো পর্যন্ত আইএসএলে 14টা অ্যাসিস্ট করেছে, যেখানে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাগোসের ওভারঅল অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে মাত্র 6টা। সেখানে ওভারঅল কিন্তু 38 ম্যাচে 29টা গোল কন্ট্রিবিউশন এখনো পর্যন্ত দিমিত্রি ডিয়ামেন্টাগোস করেছে এবং সেই জায়গাতে কিন্তু দিমিত্রি পেত্রাতস 46টা ম্যাচে 36টা গোল কন্ট্রিবিউশন কিন্তু এখনো পর্যন্ত আইএসএলে করেছে। এবার ওভারঅল যে ইম্প্যাক্ট দিমিত্রি পেত্রাতসের অনেক বেশি ছিল, সেটা আমরা যারা খেলা দেখেছি বুঝতে পেরেছি, বাট ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্সে গোল অ্যাসিস্টের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সেখানে বিশাল কোনো ডিফারেন্স নেই এবং সেই জায়গাতে গোল অ্যাসিস্ট মিলিয়ে দেখতে গেলে প্রায় সমান সমান জায়গাতেই আছে ম্যাচ ওয়াইজ। 38টা ম্যাচে 29টা গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউশন এবং সেখানে 46টা ম্যাচে 36টা গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউশন প্রায় কাছাকাছি আমরা ধরতে পারি। সেই জায়গাতে কিন্তু দিমিত্রি পেত্রাতস এবং দিমিত্রি ডিয়ামেন্টাগোস দুজনেই কিন্তু নিজের কোয়ালিটি দেখিয়েছে এবং ইস্টবেঙ্গল ফ্যানেরা এটা এক্সপেক্ট করতে পারো যে দিমিত্রি ডিয়ামেন্টাগোসের কিন্তু শক্তি ওটাই যে সে কিন্তু ভালো গোল স্কোরার, গোলের বল পেলে কিন্তু গোল করে দেবে, যেখানে কিন্তু মাদি দালাল থাকবে পেছন থেকে তাকে বল সাপ্লাই দেওয়ার জন্য। এবং মোহনবাগানে হয়তো দিমিত্রি পেত্রাতসকে একটু নিচে থেকে খেলতে হবে, বল সাপ্লাইয়ের কাজটাও দিমিত্রি পেত্রাতসকে করতে হবে, কারণ আপফ্রন্টে হয়তো কামিংস থাকবে, ম্যাকলারেনেলে সে থাকবে, তাদের কাজটা হবে ফিনিশিং। তো সেখানে দুজনের রোল তো অবশ্যই ডিফারেন্ট হতে চলেছে পেত্রাতস এবং ডিয়ামেন্টাগোসের মেন কাজটাই হবে গোল করা, সেখানে পেত্রাতসকে গোল করার পাশাপাশি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করাটা একটা মেন কাজ হবে এবং আই ফিল যে দুজনেই কিন্তু নিজেদের কাজটা দারুণভাবে করতে পারবে, সেই এবিলিটি কিন্তু দুজনের মধ্যেই আছে। গোল স্কোরিং এবিলিটি কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাগোসের অনেকটা ভালো এবং সেই জায়গাতেই ক্রিয়েটিভ এবিলিটি কিন্তু আবার পেত্রাতসের ভালো এবং সেখানেই অ্যাসিস্ট তো আমরা দেখলামই বেশি। সব থেকে ভালো স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে চান্স কে কত ক্রিয়েট করেছে, কে কতগুলো চান্স ক্রিয়েট করেছে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কার ক্রিয়েটিভিটি কতটা ভালো এবং সেই জায়গাতে কিন্তু দিমিত্রি পেত্রাতস এখনো পর্যন্ত আইএসএলে 121খানা চান্স ক্রিয়েট করেছে, যেই নাম্বারটা হিউজ। অবভিয়াসলি স্ট্রাইকার উপরের দিকে খেলে, তার থেকে অতটা আমরা এক্সপেক্ট করতে পারি না যে সে চান্স তৈরি করবে এবং সেখানে কিন্তু তার চান্স ক্রিয়েটের সংখ্যা হচ্ছে 47। বাকি যদি আমরা পাসিং এবিলিটির কথা বলি বা কি পাসের কথা বলি, সেই দিকেও কিন্তু পেত্রাতস এগিয়ে থাকবে পাসিং এবিলিটির দিক দিয়েও। তবে যদি আমরা দেখি যে নিচে এসে ডিফেন্সকে সাহায্য কে কতটা করছে, কে কত ভালো রিকভারি করছে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে দিমিত্রি পেত্রাতস, দিমিত্রি ডিয়ামেন্টাগোস দুজনেই কিন্তু যথেষ্ট ভালো রিকভারি রেট দেখিয়েছে এবং সেই জায়গাটায় দুজনেই সমান। তবে যদি আমরা দেখি যে ডুয়েল সুন মানে ফিজিক্যালিটিতে কে কতটা এগিয়ে আছে বল জেতার ক্ষেত্রে,
সেখানে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস দিমিত্রি পেত্রাতোসকে টেক্কা দিচ্ছে। ডুয়েল জোন কিন্তু এখনো পর্যন্ত পেত্রাতোসের 63টা এবং সেখানে কিন্তু ডিয়ামেন্টাকোসের 111টা। বাকি গোল কনভার্সনের দিক দিয়েও কিন্তু ডিয়ামেন্টাকোস এগিয়ে আছে, যেহেতু নম্বর 9 এটা আমরা এক্সপেক্টই করছিলাম। এবং এর পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে তোমার ড্রিবলিংয়ের দিক দিয়ে কোন প্লেয়ারটা ভালো, এবং সেখানেও কিন্তু দেখা যেতে পারে যে দিমিত্রি ডিয়ামেন্টাকোস কিন্তু বেশি ভালো ড্রিবলার। ড্রিবলিংয়ের দিকে কিন্তু পেত্রাতোস তার থেকে কিন্তু ডিয়ামেন্টাকোস এগিয়ে আছে। তো ওভারঅল ট্রফির দিক দিয়ে দিমিত্রি পেত্রাতোস অনেকটা এগিয়ে। ওভারঅল তার ইম্প্যাক্ট আমরা দেখেছি যে মানে মোহনবাগানে আসার পর থেকে অনেক বেশি রেখেছে, টিমকে 3টা ট্রফি জিতিয়েছে। সেই জায়গাতে ডিয়ামেন্টাকোস হয়তো ট্রফি জেতেনি, বাট তার যদি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি সেখানে কিন্তু পেত্রাতোস এবং ডিয়ামেন্টাকোস দুজনের মধ্যে কিন্তু সেরকম বড় কোনো পার্থক্য তুমি খুঁজে পাবে না। দুজনেরই কিন্তু লেভেলটা অনেক হাই, এবং সেখানে অবভিয়াসলি কিছু কিছু জায়গায় মানে পেত্রাতোস এগিয়ে থাকবে, কিছু কিছু জায়গায় ডিয়ামেন্টাকোস এগিয়ে থাকবে। কারণটা ডেফিনেটলি পেত্রাতোস একটু ক্রিয়েটিভ প্লেয়ার, একটু পেছন থেকে খেলতে পছন্দ করে, ডিয়ামেন্টাকোস মেনলি নম্বর 9। বাট তারপরেও ওভারঅল যদি আমরা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখি সেখানে কিন্তু পেত্রাতোস এবং ডিয়ামেন্টাকোস দুজনেই কিন্তু অনেক কাছাকাছি আছে। একজনের গোল স্কোরিং এবিলিটি ভালো, তো একজনের ক্রিয়েটিভিটি ভালো। তো সব মিলিয়ে দুটো প্লেয়ারই কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার, সেটা আমরা এতদিনে জানতে পেরেই গেছি। এবং স্ট্যাটিস্টিক্সও কিন্তু দুজনের কাছাকাছি। কোন দিমে বেশি ভালো এবার সেটা মানে ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে কিন্তু বলাটা খুবই টাফ, এবং সেটা আমরা এবছরের ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পরেই দেখতে পাবো যে কোন দিমে বেশি ভালো। তবে হ্যাঁ, ট্রফির দিক দিয়ে দেখতে গেলে বা ইম্প্যাক্টের দিক দিয়ে দেখতে গেলে পেত্রাতোস এগিয়ে থাকবে, বাট ডিয়ামেন্টাকোসও কিন্তু ওভারঅল ইন্ডিভিজুয়ালি কোনো অংশে কম প্লেয়ার না। এবং সামনের মরসুমে হয়তো ডিয়ামেন্টাকোস তোমার গোল্ডেন বুটের জন্য লড়াই করবে এবং পেত্রাতোস গোল্ডেন বলের জন্য লড়াই করবে। দেখা যাক, সেখানে লড়াইতে জমবে। তো তোমাদের কি মনে হয়, পেত্রাতোস নাকি ডিয়ামেন্টাকোস, কোন প্লেয়ারটা তোমাদের সব থেকে বেশি পছন্দের? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।